Welcome to our YouTube channel Click to Success. Today I am going to solve the activity task of class 9 for the month of August. I shall read and explain the questions in Bengali first and then solve the activities. Let's start. দেখো তোমাদের অ্যাক্টিভিটিতে প্রথমেই একটা আনসিন দেওয়া আছে। আমি প্রথমেই আনসিনটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, তারপরের মধ্যে যে অ্যাক্টিভিটিটা দেওয়া আছে সেটা সলভ করছি। The Asian Games of 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sports in its games program. Asian Games 2022 2022 সালের এশিয়ান গেমস যেটা হ্যাংজাউতে অনুষ্ঠিত হবে, সেটাতে কি দেখা যাবে যে একটা গেম রিটার্ন করছে। কি গেম? চেস, দাবা। কেন? কারণ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইড করেছে, মানে ঠিক করেছে যে তারা এটা পুনরায় চালু করবে তাদের এই কর্মসূচির মধ্যে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গাংজাও। চেস অর্থাৎ দাবা এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত ছিল 2006 সালে দোহাতে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতে, এবং 2010 সালের গাংজাওতে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতে। India won 2 gold medals at Doha. India দুটো গোল্ড মেডেল জিতেছিল দোহাতে, with Koneru Hampi winning the gold medals in women's rapid individual event, যেখানে কোনেরু হাম্পি সে কী করেছিল, একটা গোল্ড মেডেল জিতেছিল ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্টে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, এবং সেখানে মিক্সড টিম কী করেছিল, সেখানে স্ট্যান্ডার্ড ইভেন্টে একটা সোনা জিতেছিল। ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন এ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট। 2010 সালে যে এশিয়ান গেমস হয়েছিল গাংজাওতে, সেটাতে ইন্ডিয়ান মেনরা একটা ব্রোঞ্জ জিতেছিল। হোয়াইল ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট। আর মহিলাদের ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর্থাৎ ব্যক্তিগত ইভেন্টে ডি হারিকা একটা ব্রোঞ্জ জিতেছিল। কি জিতেছিল? ব্রোঞ্জ। বিশ্বনাথন আনন্দ 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার। বিশ্বনাথন আনন্দ যিনি ছিলেন 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং প্রথম ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. তিনি তার খুশি ব্যক্ত করেছেন যেহেতু 2022 সালের এশিয়ান গেমসে দাবার অন্তর্ভুক্তি হয়েছে। দি অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর, আর অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর সেইড বলেছেন, ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম। এটা একটা খুব সুন্দর খবর বা ভালো খবর এই খেলার জন্য, অ্যান্ড দ্য প্লেয়ার্স টু, এবং খেলোয়াড়দের জন্য, অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্সেস টু উইন মেডেলস, এবং এটা হয়তো ইন্ডিয়াকে মেডেল জেতার সুযোগ করে দেবে। হি অলসো এক্সপেক্টেড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেমস। তিনি আরও আশা করেছেন যে একটা টিম ইভেন্ট আর একটা ব্যক্তিগত ইভেন্ট এই খেলার হয়তো অন্তর্ভুক্তি হলে ভালো হতো। অ্যাক্টিভিটি 1 দেখো, তোমাদের এই আনসারের উপর নির্ভর করে করতে বলেছে। সেখানে মাত্র 3টে কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা এমসিকিউ আকারে আছে। দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। 2022 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? দেখো 2022 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে হ্যাংজাওতে, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি দাগ, হ্যাংজাও। In the standard team event in 2010, 2010 সালের স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ইন্ডিয়ানরা কি জিতেছিল? দেখো স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ইন্ডিয়ানরা একটা ব্রোঞ্জ জিতেছিল, ব্রোঞ্জ। তাহলে অ্যান্সার হবে এ দাগ। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ। অল ইন্ডিয়ান চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট কে ছিল? দেখো অল ইন্ডিয়ান চেস ফেডারেশন এখানে আছে, তার ভাইস প্রেসিডেন্ট কে ছিল? ডিভি সুন্দর। আগে একবার মার্ক করেছিলাম ডিভি সুন্দর, তাহলে এ দাগ অ্যান্সার। অ্যাক্টিভিটি 1 শেষ হলো। অ্যাক্টিভিটি 2তে কী আছে একটু দেখে নিই। অ্যাক্টিভিটি 2তে
কিছু ডু অ্যাজ ডিরেক্টেড করতে দেওয়া আছে। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, আর একটা সিম্পল সেন্টেন্স। তার আগে আমরা একটু দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স কী, কম্পাউন্ড কী আর সিম্পল কী। কমপ্লেক্স সাধারণত দেখা যায় যে এর মধ্যে একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ভার্ব থাকবে, একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সে একের অধিক সেন্টেন্স থাকবে, কিন্তু এটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অ্যান্ড, অর বা বাট দ্বারা সাধারণত যুক্ত থাকবে। এছাড়াও আরও কনজাংশন আছে যেগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হতে পারে। আর সিম্পল সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট আর ওয়ান ফাইনিট ভার্ব মূলত থাকবে। এবার দেখে নিই কমপ্লেক্সে কি বললাম, একের অধিক সাবজেক্ট, মোর দ্যান ওয়ান সাবজেক্ট অ্যান্ড ভার্বস। দেখো তাহলে এটাকে একটু মানে বুঝে করার চেষ্টা করি। আই উইশ ইউ টু বি কোয়াইট, আমি আশা করি তুমি শান্ত থাকবে, বা আমি আশা করি তুমি শান্ত হও। তাহলে এর অ্যান্সারটা হবে, বাংলাতে করে দেখি একটু, আমি আশা করি, আমি আশা করি, মেইন পার্ট রয়েছে এটা, এটা থেকে যাবে। আমি আশা করি যে, এখানে একটা লিঙ্কার আসবে, আমি আশা করি যে তুমি হবে চুপ। তাহলে অ্যান্সার হতে পারে আই উইশ দ্যাট, আমি আশা করি যে তুমি হবে, উড বি মানে সম্ভাবনা আছে যে তুমি শান্ত হবে, কোয়াইট। যদি এখানে উডবির জায়গায় তুমি উইলও করে দাও, উইল বি, তাহলেও তোমার অ্যান্সারটা ঠিক হবে। তার মানে যদি আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট লেখো, তাহলে অ্যান্সারটা কারেক্ট হবে। পরের কোশ্চেনটা দেখি, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, গেটটা খুলে লোকটা প্রবেশ করলো। এখানে দেখো দুটো ঘটনাই পরপর ঘটেছে, ওপেন করেছে গেটটা আর লোকটা ভিতরে এসছে। দেখো দুটো ঘটনাই একটা লোকই ঘটিয়েছে, সেটা হলো কি দ্য ম্যান। তাহলে যদি আমি এটাকে সেন্টেন্সটাকে বাংলায় করি এরকমভাবে যে লোকটা প্রবেশ করেছিল, লোকটা খুলেছিল গেটটা এবং প্রবেশ করেছিল, তাহলে সেন্টেন্সটা এবং দিয়ে যুক্ত করতে হবে। কি উত্তর হতে পারে? দ্য ম্যান ওপেন দ্য গেট। দেখো লোকটা কি করলো, প্রথমে ওপেন মানে খুললো গেটটা, প্রথম বাক্য শেষ হয়ে গেল, এবং তারপরে একটা লিঙ্কার যোগ করলাম, কোঅর্ডিনেট কনজাংশন বলে এটাকে, অ্যান্ড যোগ করলাম একটা, এবং ভিতরে প্রবেশ করলো, কেম ইন। এখানে যেহেতু একবার দ্য ম্যান লেখা হয়ে গেছে, তাই দ্বিতীয়বার আর অ্যান্ডের পরে দ্য ম্যানকে লেখার প্রয়োজন নেই। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেল একটা। এরপর দেখি সিম্পল সেন্টেন্সে যেতে বলেছে, কি বলেছে, আই নো হু সেড দিস। দেখো সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, নো আছে, সেইড আছে, অর্থাৎ দুটো ভার্ব আছে। এখানে বলেছিলাম একের অধিক ভার্ব থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে নো হচ্ছে একটা ভার্ব আছে, আবার সেইডও একটা ভার্ব আছে, তাহলে দুটো ভার্ব আছে, কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব লাগবে। তাহলে আমি এটাকে এরকমভাবে বলতে পারি, বাংলাটা করে দেখি আগে, আই নো হু সেড দিস, আমি জানি কে এটা বলেছে। তাহলে বাংলায় বলতেই পারি যে আমি জানি বক্তাকে, আমি জানি বক্তাটা কে, বা আমি জানি বক্তাটা কে। দেখি, আই নো আমি জানি, কি জানি, বক্তা। তাহলে হু সেড দিস মানে যে বলেছে, কে বলেছে এটা, তাহলে যে বলেছে তাকেই আমরা বক্তা বলতে পারি। তাহলে আই নো দ্য স্পিকার, অ্যান্সার হবে আই নো দ্য স্পিকার। 2 নম্বর অ্যাক্টিভিটি শেষ, অ্যাক্টিভিটি 3-এ যাওয়া যাক। দেখি অ্যাক্টিভিটি 3-এ কী আছে। অ্যাক্টিভিটি 3-এ একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে 100টা ওয়ার্ডের মধ্যে। কি ব্যাপারে? দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। বলেছে এই পয়েন্টসগুলো দিয়ে তোমাকে প্যারাগ্রাফটাকে সাজাতে হবে। ইন্ট্রোডাকশান দিয়েছে, অর্থাৎ ভূমিকা, ব্রিংস রেইন বৃষ্টি নিয়ে আসে, প্রিভেন্ট সয়েল ইরোশন ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজেস এয়ার পলিউশন বায়ু দূষণ কমিয়ে দেয়, অ্যাডস বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্য বাড়ায়,
আর এর উপসংহার অর্থাৎ কনক্লুশন দিতে বলেছে। দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, দেখো কি আছে। আমি একটা অ্যান্সার করে দিয়েছি, তোমরা পারলে এই অ্যান্সারটাকে পুরোটা লিখে দেবে। কি আছে, কি লিখেছি দেখি, এটার মানেটা করে দিই একটু। ট্রিজ আর ইউজফুল অ্যান্ড বিউটিফুল গিফটস অফ নেচার, গাছেরা হলো খুব উপকারী এবং সুন্দর দান প্রকৃতির। ট্রিজ হেল্প ইন মেনটেনিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, গাছগুলো আমাদের বাস্তুতান্ত্রিক সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে বা পরিবেশগত সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। হুইচ ইজ সোন এসেনশিয়াল ফর প্রিজার্ভেশন অফ লাইফ অন দিস আর্থ, যেটা খুব দরকারি এই পৃথিবীতে জীবন ধারণের জন্য। ট্রিজ প্রোভাইড ইমেন্স ওয়েলথ অ্যান্ড রিচেস ফর আস, গাছ আমাদের প্রচুর সম্পত্তি দেয়। ইট সাপ্লাইজ আস উইথ অক্সিজেন হুইচ ইজ নেসেসারি ফর অল অ্যানিমালস, এটা আমাদের অক্সিজেন দেয় যেটা আমাদের সমস্ত প্রাণীদের পক্ষেই দরকারি। দে ইল্ড টিম্বার অ্যান্ড ফুয়েল, উড, বাম্বুস, ফ্রুট, ফাইবার এটসেট্রা, তারা আমাদেরকে বিভিন্ন রকমের জিনিস দেয়, যেমন টিম্বার মানে কাঠ, ফুয়েল জ্বালানি, উড কাঠ, বাম্বু বাঁশ, ফ্রুট ফল, ফাইবার্স তন্তু এটসেট্রা। দে প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড প্রোটেক্ট এগেইনস্ট ড্রট অ্যান্ড এনকারেজমেন্ট অফ ডেজার্ট, তারা ভূমিক্ষয় রোধ করে এবং আমাদেরকে খরা এবং মরুভূমির প্রসারের হাত থেকে বাঁচায়। থ্রু অ্যান্ড প্রপার প্রিজার্ভেশন অফ রেইন ফরেস্ট ক্যান বি অ্যান্সার টু দ্য মিনেস অফ ফ্লাড, এমনকি যদি আমরা সঠিকভাবে রেইন ফরেস্টগুলোকে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের কি হবে, আমরা ফ্লাড অর্থাৎ বন্যারও মোকাবেলা করতে পারব। মোর ওভার ট্রিজ অ্যাড বিউটি অ্যান্ড ফ্রেশনেস টু দ্য অ্যাটমসফিয়ার, তাছাড়াও কি করে, গাছ আমাদের সৌন্দর্য এবং ফ্রেশনেস মানে একটা তাজা ভাব দেয় প্রকৃতিটাকে। বাট উইথ দ্য ইনক্রিজ অফ পপুলেশন দ্য ট্রিজ আর বিং কাট ডাউন মার্সিলেসলি, কিন্তু পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গাছগুলো যথেষ্টভাবে কাটা হচ্ছে। দিস হ্যাজ রেজাল্টেড ইন ডুইংলিং রেইনফল, এটার ফলে কি হয়েছে, আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। ডিপ্লেশন ইন গ্রাউন্ড ওয়াটার লেভেল, এবং আমাদের ভৌমজলের যে লেভেল থাকে, মাটির তলায় যে জল থাকে সেটার লেভেলটা নিচে নেমে গেছে। অ্যান্ড অকারেন্স অফ ড্রাউটস, এবং খরার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সো উই শুড টেক প্রপার কেয়ার ফর দ্য মেনটেনেন্স অফ ট্রিজ অ্যান্ড ফরেস্ট বাই অল মিনস, তাই আমাদের উচিত আমাদের যথেষ্ট যত্ন নেওয়া, কিসের জন্য, যাতে আমরা গাছ এবং ফরেস্টগুলোকে যে কোনো মূল্যে রক্ষা করতে পারি। অ্যান্ড উই মাস্ট রিমেম্বার দ্য চাইনিজ প্রভাব, এবং আমাদের এই চাইনিজ প্রবাদ বাক্যটাও মনে রাখা উচিত। প্লান্টিং এ ট্রি ইজ বেটার দ্যান হ্যাভিং 7 sons, একটা গাছ লাগানো 7টা ছেলে থাকার থেকেও ভালো। তাহলে আজকে তোমাদের এই অ্যাক্টিভিটি এই পর্যন্তই আছে, যেটুকু আমি সলভ করে দিলাম। তোমরা এটা দেখে দেখে এটাকে তোমাদের অ্যাক্টিভিটির টাস্কের খাতাতে টুকে নিও। আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বরেরটা দিয়ে দেবো। কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় লার্নিং।